তো বলে আমার পরিচয় শুনবি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الواحد والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কেননা এটা আল্লাহর ঘর আর আল্লাহর আদেশ এক জায়গায়। আল্লাহর আদেশ হলো ফাস্তামিনু, দ্বীনি কথা যখন শোনো, কোরআনী কথা বা কোরআন যখন শোনো 100% মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নিঝুম ভাবে শুনো। নিঝুম বোঝেন? বিলকুল নীরব ভাবে শুনো, কোনো আওয়াজ যেন না হয়। যদি আওয়াজ হলো তাহলে সময় কেটে যাবে। আল্লাহর ঘরে বৈশাও যা পাওয়ার কথা ছিল তা পাওয়া ছাড়া এখান থেকে চলে যাবে। আল্লাহর ঘরে বসা থাকলে এমনি দুটা জিনিস পাওয়া যায়, চাওয়া ছাড়া দুটা জিনিস পাওয়া যায়। আল্লাহর ঘরে যতক্ষণ পর্যন্ত নিঝুম বসে থাকবে সে দুটা জিনিস পাইতে থাকবে। সহিহ হাদিসের রেফারেন্স, বুখারী শরীফের রেফারেন্স। একজন ফেরেশতা বলতে থাকবে আল্লাহুম্মা আরহাম আলাইহি,
আল্লাহ একে দয়ার বৃষ্টি দিয়া গোসল করায় দেন। আর তৃতীয় ফেরেশতা বলতে থাকবে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ একে মাফ করে দেন। শুধু বৈশা থাকলেই এই দুটা মিলবে। একটা রহমতের কাঠি মিলবে, কাঠি বোঝেন তো, বোঝা বোঝেন তো, বোঝা বান্ডেল বোঝেন তো, রহমতের বান্ডেল মিলবে। আরেকটা নিষ্পাপ মাসুম ফেরেশতাদের মুখের দোয়া, মাগফিরাতের দোয়া মিলবে। শুধু এই দুইটা বৈশা থাকার কারণে মিলবে। যদি নিচু বৈশা থাকে আর যদি হট্টগোল করলাম আল্লাহর পরে, তো হতে পারে ফেরেশতা উল্টা দোয়াও করতে পারে, আয় আল্লাহ রহমতের ছোঁয়াও দিয়েন না। তাইলে চুনা লুগাটের মানুষ কপালে চুনা লেগে যাব। চুনা, চুনা চেনেন? চুনা কি? বাংলায় বলে তোরে চুন লাগায় চলে গেছে। আল্লাহর ঘরে বসে থাকবেন আর হট্টগোল করবেন, তাইলে দেখা যাবে কপালে চুন লাগায় চলে যাবেন। চুন লাগায় নামও চুনা লুগাট, লাগবে কপালে চুন। চুন লাগাবেন তাইলে বিলকুল যেন বুঝে না সেখানে একজন লোক নাই, এরকম যেন পরিবেশ হয় নিচুম, একজন লোক এখানে নাই। আর আমি প্রথম আসলাম, হট্টগোল করলে কিন্তু আমার মন ভেঙে যাবে। এমনি ফার্স্ট টাইম আমি 2 বার আসার কথা বলেও চুনারি ঘাটে আসি নাই। ওই লোক এখানে হবে, আমি আসি নাই। এরকম পরিবেশ করবেন না যে আর যেন না আসি। মনোযোগ দিয়া বিলকুল নিচুম ভাবে শুনতে হবে। আল্লাহর ঘর কার? বসে থাকলেই দুটা মিলে, কিন্তু নিচু মাধবের সাথে। আর যদি উল্টা হয় তাইলে কিন্তু কপালে ফেরেশতা চুন মাইরা দিবে, চুন। আর এই চুন দুনিয়ার কোন পানি দিয়ে উঠবে না, কোন মেডিসিন দিয়ে উঠাইতে পারবেন না। কেননা চুন মাইরা দিবে ফেরেশতা। আল্লাহর হুকুম হবে লাগা ওদের কপালে চুন। এখন চুন লাগাইতে চান না রহমতের চাদর নিয়ে উঠতে চান? বরং আপনাদেরও লাগতেছে, আমারও লাগতেছে, আর লাগবেই। এতগুলা মানুষ যে পরিবেশে বসে থাকে গরমের দিন, লাগবেই। কিন্তু যদি সহ্য ধৈর্যের সাথে বসতে পারেন তাহলে এই ঘাম ইনশাআল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠবে। ওজন হবে, ওজন। শুধু ওজন হবে না, আবার মুস্কার আম্বরের ঘ্রাণ দিয়ে ফেরত দিবে। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে একবার বসরায় জুমা পড়াইতে আসতেন। উনি যখন বসরা শহরের সীমানায় ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস শহরে ঢুকছে। কেননা পুরা বসরার ভিতরে সুগ্রানে পুরা পরিবেশ মোহিত হতে থাকতো। একদিন সবাই চাইদা ধরছে, আনাস তুমি শহরের সীমানায় ঢুকতে দেরি, আমাদের কানে নাকে ঘ্রাণ আসতে দেরি হয় না, তুমি আতর কই পাইলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে আর বলতেছে এটা আতর না, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের সময় যখন আল্লাহ রসুলের শরীর থেকে ঘাম পড়তো, আমি ওই ঘাম বোতলে জমা করতাম। এখন শুক্রবারে ওই ঘাম লাগায় আমি আসি, ওই ঘামের থেকে এই সুগ্রাম তোমাদের ওয়েদারে মোহিত হইতে থাকে।
বান্দায় শুধু কিয়ামতের দিন ঘাম ওজন হবে না, মুস্কার আম্বরে রূপান্তরিত করে আল্লাহ ফেরত দেবে। জান্নাতে লাগাইলে আর কোনো গানের প্রয়োজন হবে না। এই জন্য ধৈর্য সহকারে বসেন, লম্বা কথা হবে না, কেননা লম্বা কথায় মনেও রাখা যায় না। কথা অল্প হোক, যদি দিলে গাথে তাহলে জীবন পরিবর্তন করার জন্য অল্পই যথেষ্ট। একটা প্রমাণ দিয়া বুঝাইতে চাইতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, হাফেজ মাওলানা মুফতিও ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। রাত্রে দেখতেছেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে, তো ডাইকা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? জাহাপনা উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। বলছে মাথা নষ্ট নাকি? আমার ছাদে উঠে আসবে কি করে? যদি আমার মাথা নষ্ট হয় তো আপনারটাও নষ্ট। বলছে আমারটা নষ্ট কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বাস এতটুকু শুনতে দেরি, জীবন চেঞ্জ হতে দেরি হয় না। দ্বিতীয়টা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, যুবক ভালো মতে শুনো। এক বদমাস ছিল, প্রতি রাত্রে নতুন এক মেয়েকে তার বিছনায় পাইতে হতো। এটাই তার অভ্যাস ছিল, প্রতি রাত্রে নতুন মেয়েকে নিজের বিছনায় নিয়ে আসতো। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করতো। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়েশা দেখতেছে মেয়ে জারো কাতার কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো বাধ্য করে নিয়ে আসি নাই, তোর দাম ঠিক হইলো তারপরে তুই আমার সাথে আসলি, আর এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙুলের ছোঁয়া দিই নাই, কাঁদস কেন? বলছে শুন কিফিল, তার নাম কিফিল ছিল। শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে এই যৌবনটা কে দিছে? একটু ভাবো না, তোমার ভিতরে বড় যৌবনটা কে দিছে? বলো না, তোমার এই সুন্দর চেহারাটা কে দিছে? যাকে দেখা বহুত মানুষ, এই চেহারা দেখা বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুলও দিতে চায়। ভালো মতে বোঝো, ভালো মতে। বহুত মানুষ তোমাকে 14 তারিখে ফুল দিতে চায়, ঠিক না? আরে 14 তারিখ বুঝো তো না? বুঝো না? ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো? বহুজন তোমাকে ভালোবাসার ফুল দিতে চায়, কি দেখা? এই চেহারাটা দেখা, এই যৌবনটা দেখা, ঠিক না? যদি যৌবন না থাকতো তোমার কি দাম হতো? তৃতীয় লিঙ্গ তো চুনারুগাতেও পাওয়া যাবে, নাই? তৃতীয় লিঙ্গ ছিলেন না? ছিলেন না? ওকে ফুল দেয় কে আজ পর্যন্ত? বলুক এক যুবক আমি ফুল দিছি ওকে। এখানে কোন যুবক বলুক এখানে যে আমি তৃতীয় লিঙ্গকে কোনোদিন ভালোবাসা ফুল দিছি? আছে 2-1 হইলেও হতে পারে, কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ওর রুচি নষ্ট হয়ে গেছে। কি রুচি? কি রুচি? রুচি পুরা নষ্ট হয়ে গেছে রুচি, ঠিক না? না জানি আমেরিকা পাঠাইতে হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য।
তৃতীয় লিঙ্গ কিন্তু কেউ ফুল দেয় না। ওই মেয়েও বলতেছিল কিফিল, আমার সৌন্দর্য দেখে তো তুই টাকা দিয়ে নিয়ে আসছিস, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো যুবক, তুমি একটু ভাবো না যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যদি যৌবনের মূল্য তুমি না দিলা, বড় সুন্দর চেহারার যুবকরা কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা। যদি যৌবনের মূল্য না দিলা, তো কিফিল শুনতে দেরি, মাটিতে চিৎকার দিয়ে পড়তে দেরি হয় না। বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাইলে কালকে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। বন্ধুর গায়ে হাত দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, এই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। যুবক, তোমার ভিতরেও যদি যৌবনের মূল্য না দিয়ে থাকো, তোমার সৌন্দর্যের মূল্য না দিয়ে থাকো, তাইলে তুমিও আজকে এই মজলিস থেকে তওবা করতে পারো, মনে মনে তওবা করতে পারো যে আল্লাহ তওবা করলাম, কথা তো সত্য। আজকে সূর্য তো চুনারুঘাট বলতে বলতে ডুবছে, হইতে পারে চুনারুঘাটের মানুষ কাল সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি যে সকালে কেউ আমার সূর্য উঠতে দেখে নাই, পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিছে। কোরআনে এরকম ডর্জন খানি কমের কথা লেখা আছে, আর আমার চোখে সবগুলা দেখা আছে। কমে আপ দেখা আছে, কমে সামুদ দেখা আছে, কমে লুত দেখা আছে, কমে হুদ দেখা আছে। আমি চোখে দেখা বলতেছি, পুরা এলাকায় যাওয়ার পরে আমার চিৎকার বাতিল হয়ে গেছে যে সূর্যের কথাই তো সত্য ছিল। এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না। এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে না, চুনামাটির সাথে মিশা গেছে। এরকম ইতিহাসের পাতা উঠাইলে হাজারো পাওয়া যাবে। এক এক রাত্রে পুরো এলাকা মাটির সাথে মিশা গেছে। যুবক হতে পারে, এই জন্য মনে মনে তওবা করো। তওবা উচিত আমাদের করা। এই মজলিস থেকেই যে যুবক বলো আল্লাহ যৌবনের মূল্য দেয় নাই, পুরুষ বলো আল্লাহ পুরুষত্বের মূল্য দেয় নাই। মুসলমান আমরা বলি আল্লাহ ইসলামের মূল্য দেয় নাই। যদি ইসলামের মূল্য দিতাম, তাইলে চুনারুঘাটের যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। নেটে দেখা চুল কাটতো না, নেটের দেখা চুলের ডিজাইন আনতো না। এরা তো বলতো না ইসলাম আমাদের কাছে এখন গৌরবের বিষয় না। এক সময় ছিল মুসলমান, ইসলাম এটাই গৌরবের বিষয়। ইসলাম এখন আমাদের কাছে গৌরবের বিষয় না। আল্লাহ রাসূল বলেছেন মুসিয়াত বিনহা হাইবাতাল ইসলাম, একদিন আসবে তোমাদের ভিতর থেকে ইসলাম যে গৌরবের বিষয়, এটা আল্লাহ ছিনায় নিয়ে নিবে, ছিনায়। ইসলাম বাদ দিলাম, আমরা যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওই গৌরবই তো আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ যাদেরকে মর্যাদা দিছেন এত, এক রাত্রে 83 বৎসরের ইবাদত। সত্য তো? কোন রাত্র? আরে বলেন না, লাইলাতুল কয় বৎসর?
আল্লাহ বলে 83 বছর তুমি চোখে দেখতেছ, কিন্তু 83 বছর কত বড় জানো? 83 বছর কত বড় জানো? আচ্ছা, আমাদের মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়? একটা। একটা। আচ্ছা, লম্বা পাশ কতটুকু? কেউ জানে? জানে না। চুনারুঘাটের শিক্ষিত মানুষরাও জানে না। এইখানে যারা আমেরিকা থাকে ওরাও জানে না, যারা লন্ডনে থাকে ওরাও জানে না। আরে সত্য, আরে বলেন না, কেউ জানে? কোন সীমা রেখা কেউ জানে না, ঠিক না? আল্লাহ বলে তো 83 বছরের সীমা রেখাও কেউ জানে না। বলবেন এই তরজমা কই পাইলেন? কেননা খায়া সূরা শুরুতে আছে খায়রুম মিন আলফি শাহর, 83 বছরের চেয়ে উত্তম। আল্লাহ নিজেই বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমি যখন উত্তম বলবো তো এটার কোন সীমা রেখা থাকবে না। 83 বছরেরও কোন সীমা রেখা নাই। তার কারণে পাইলেন, তার কারণে আরে বলেন না, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইলেন, ঠিক না? ওই নবীর উম্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু? কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে নাই? নাই? কি গৌরব? আমার বাপ এই বাজারের মার্কেটের মালিক, এই গৌরব নাই তার ভিতরে? নাই? এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই? সে কি বলে? আমি কিং অফ দা চুনারুঘাট, আমি চুনারুঘাটের ব্যবসায়ীদের কি। কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব আছে কিনা, আমাদের ভিতরে তো উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব নেই। গৌরব যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, পোশাক আশাকের স্টাইল এরকম হতো না। যদি উম্মত হওয়ার গৌরব থাকতো তাহলে আসান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না, মহল্লাটা থাকতে পারতো। মহল্লারা বলতো ওরা তো বাজারে কাজে কামে, কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না। বাজারের মসজিদ খালি থাকে না? থাকে না? থাকে। থাকে। হ্যাঁ, থাকে না? না না, এখানে ইমাম মুয়াজ্জিন আছে কেউ? খালি থাকে না? থাকে না? শহরে খালি থাকে, আসরে খালি থাকে, মাগরিবে খালি থাকে, এশারে খালি থাকে। এশারে তো আরো খালি। অন্তত ডাকে কে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে আল্লাহকে। আল্লাহ তো বলে আমার পরিচয় শুনবি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البارك الشهيد الحق الوكيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المالك الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। কয় পদের মালিক? আসে না তো আসে না কি করে? যদি উম্মত হওয়ার গৌরব থাকতো দাদা শুনতে দেরি ছুটে আসতে দেরি করতো না, বলতো যে নবীর কারণে আমি এক রাত্র 83 বছর পাইলাম যার কোন সীমা রেখা নাই, যে নবীর কারণে আমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। ও চুনারুঘাটের লোক মানুষ সমস্ত উম্মতকে আল্লাহ যা দিয়েছেন 1.25 লক্ষ, সব যদি এক জায়গায় করা হয় আর উম্মতে মুহাম্মাদীকে যা দিয়েছেন ওটা যদি সামনে আনা হয় তাইলে আমাদের পাওনার সামনে ওদেরটা বিন্দু হবে না, বিন্দু। এত দিচ্ছেন আল্লাহ এই উম্মতকে, ওটার মর্যাদা কোথায় আমাদের কাছে? তাইলে তো আজান হতে দেরি, মসজিদ পড়তে দেরি হতো না। হায় 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 হায়, চলেন একটু শুনাই দিই। যখন আসছি তাইলে ফজরে 1 ঘন্টা আগে মসজিদ ঘোরা যেত, ফজরে। কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। শুধু জান্নাতের টিকিট না, ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালাম। কে? সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম 2 রাকাত। কয় রাকাত? 2 কারণে পড়ছেন 2 রাকাত। কয় কারণে? একটা সরে গেছে আরেকটা উদয় হয়েছে। রাতের অন্ধকার সরে গেছে, সকালে সূর্য উঁকি মারতে শুরু করছে। কেননা উনি রাতের বেলায় এই দুনিয়াতে আসছিলেন, অন্ধকার দেখা উনি পরেশান হয়ে গেছেন। যখন দেখছেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে ভাগতে শুরু করছে, উনি খুশিতে 2 রাকাত পড়ছেন। ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজ। জান্নাতের টিকিট তো পাবে পাবে, আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ারও সওয়াব পাবে। ভালো মতে শুনেন চুনারুঘাটের মানুষ, এই জন্যই বলতেছিলাম 1 ঘন্টা আগে মসজিদে জাগা হতো না। ফজরের 1 ঘন্টা, আজানেরও 1 ঘন্টা আগে ঘোরা যেত। বলতো এই পাওনা ছাড়ে তো ছাড়ে কে? চাঁদ রাত্রে চুনারুঘাটেও সারা রাত্র দোকান খোলা থাকে, কাস্টমার থাকো আর না থাকো। খোলা থাকে না? সবার দোকানই কাস্টমার থাকে নাকি? আশায় আশায় খোলা বসে থাকে, ঠিক না? গ্যারান্টি ছাড়াটা যদি সারা রাত্র খোলা বসে থাকতে পারে তো ফজরের নামাজে তো গ্যারান্টি, জান্নাতের টিকিট মিলবে আর আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব মিলবে। জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন। জোহরেও আজান হতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। কেননা জোহরের সওয়াব পাবে উম্মত হিসাবে, নবীর আদর্শ হিসাবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। উনি সর্বপ্রথম জোহর পড়ছেন। সর্বপ্রথম আসর ইউনূস আলাইহিস সালাম পড়ছেন। সর্বপ্রথম মাগরিব, সর্বপ্রথম মাগরিব দাউদ আলাইহিস সালাম পড়ছেন।
আর এশার নামাজ এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, পুরস্কার। যে ফজর থেকে তোর সাথে কথা হইতেছিল, মাগরিব পর্যন্ত টানা কথা হয়েছে, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, এখন তো তুই ঘুমায় যাবি, কথা হলেও হইলেও হবে ফজরে। চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আছে। অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই, বলা নাই, অবেলা কেন চলে আসলো। তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসছে, তো সবাই মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলে আসরের নামাজ গিফট দিছি, 4 বেলা তোর সাথে কথা হয়েছে, সকাল পর্যন্ত কথা হবে না, হতে পারে রাত্রে তুই আমার কাছে চলেও আসতে পারিস, ঘুম চির ঘুম হয়ে যেতে পারে। বিদায় চল না, তোকে গিফট দিলাম, গিফট দিলাম তোকে গিফট। যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে, তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। আর যদি উঠা গেলি তো সারা রাত্র ইবাদত লেখা দিয়া দিব। নবীর উম্মত হওয়ার গৌরব যদি থাকতো তাহলে রব্বে কাবা আজান হয়তো মসজিদে আসতো না। নবীর আদর্শ মতো চুল কাটতো না, পোশাক আশাক পরতো না, নবীর রঙে রঙিন হইতো না। সে জায়গায় চলে আসছি যে নবী হায় 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 জমিনে আসতে দেরি, চেষ্টা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করে, শুধুমাত্র আসছেন দুনিয়াতে, চাদরে রাখতে দেরি, ডাইন্ডি হয়ে সেজদা দিতে দেরি করে, লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই কি বললি সেজদার ভিতরে? আমি জানি না, আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখে। চোখের পানি যদি লাজ রাখতে পারো, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলে ফামান বিবাদি উম্মতি, আমার উপরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখের পানি আল্লাহ সান্ত্বনা দিছে, আমি দেখা রাখবো। এখনো কবরে কাঁদে, এখনো উম্মতি বলে চিৎকার দিতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। এটাই আপনাদের চিৎকার দিয়ে মরে যাওয়ার কথা ছিল। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। এটাই কি নবীর এশ? এটাই কি নবীর মহব্বত যে আমাদের দিলে লাগে না? কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। জিবরিল উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, শুধু আপনি উঠছেন না, নবী না রাসূল না, কোনো উম্মত না আপনার উম্মত। ও চুনারুঘাটের মানুষ, পেপার উঠাইলে এখনো পাওয়া যাবে। চুনারুঘাটেও শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য রক্ত ঝরছে, এখনো পেপারের পত্রিকার পাতায় লেখা আছে। শব্দ বলতেছি তো, জোরে নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। আল্লাহ তো আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চুনারুঘাটে তো আযানের পরে মাইকে দোয়া পড়ে,
আতিহি মাকামান মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, দুইটা বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো পয়সা দেখবেন না। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন। আল্লাহ বলবে বন্ধু তিন জায়গায় দৌড়াবেন মানি আমি হাউসে কাউসারে ছুটে অপেক্ষা করবো। বিপাশিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করবো না। মিজানে ছুটে যাব, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আমার চোখের পানি আর হাত দিয়ে পাল্লা ঝুঁকায় দিব। দৌড়াবো, যদি পার না হইতে পারে তো দুরুদের গাছটি যা দুনিয়াতে আমার উপরে পড়ছিল ওটা দিয়ে আমি উম্মতকে পার করায় দিব। তিন জায়গায় ছুটতে থাকবো, সমগ্র নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, আর আপনার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। সুবহানাল্লাহ। শেষ জায়গায় বলো যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তুমি ওই নবীর ইজ্জত রাখছো কতটুকু? নবীর সম্মান রাখছি কতটুকু? আমি নিজেকে গৌরববোধ মনে করি কতটুকু? গৌরবান্বিত মনে করি কতটুকু? আমি গৌরব করি কতটুকু যে আমি ওই নবীর উম্মত? যদি গৌরব বোধ করতো তাইলে আমাদের পোশাক এরকম কেন হইতো? আজকে 600-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, আজকে মুসলমানের দোয়া মাথার উপরে উঠছে না কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মিটা গেল, আরে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কইরা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর এখনো জীবিত, যেটা মুসলমানের প্রথম কিবলা। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি আজ থেকে 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 2010-এ গেছি, এখন 2025 চলতেছে। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আমি চোখে দেখা বলতেছি যুবক, ওই কবর আমি দেখে আসছি, 70 জন নবীর কবর, 2 জন উলুল আজমি মিনার রাসূলের কবর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মুসা কালিমুল্লাহর কবর, যেখানে 1.5 লক্ষ নবীদের মেরাজের রাত্রে সশরীরে সম্মিলিত হয়। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সশরীরে 1.5 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে। আমাদের নবীজি ইমামতি করছেন। ওইখানে 2 বছর হইতে চললো, চোখের পানি তো ঝরলো, রক্ত ঝরতে 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 জমি মনে হয় গাজার বলতেছে, আর রক্ত আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার কাছে, আর লাশ দাফন করার জায়গা আমার কাছে। দোয়া কেন মাথার উপরে উঠবে? কোথেকা? উম্মত হওয়াকে আমরা গৌরব বোধ করি না, উম্মত হওয়া আমরা গৌরব বোধ করি না। যদি করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। এই উম্মত দোয়া করতে দেরি, ফেরেশতা আসে না, এই ইতিহাস নাই। একজনের জন্য ফেরেশতা আছে। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, 12টা বেজে গেছে। আসেন, যতটুকু শুনলাম তওবা করি, তওবা করবেন। তওবা কে করবেন? তওবা দেখি পাক্কা মনের দিকা সত্য। আল্লাহর ঘরে বসা বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করেন। একটা জিনিস শুধু আজকে থেকে আমল করে নাই,
পারবেন? এটা সবচেয়ে বড় গৌরবের বিষয়। আয়েশাও এটার মেসেজ দিছেন। আর দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তো চিৎকার দিতেছিলেন, আসসালাম আসসালাম, নামাজ 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 নামাজ। হাঁটতে পারতেছিলেন না, হাঁটতে দুইজনের কাঁধে ভর করা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমি দেখতেছিলাম আল্লাহ রাসূলের পাও দুটো মাটিতে হেসলাইতেছে। এই অবস্থায় যারা মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসতেন, এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন না, পায়ে হাত দিয়ে আসেন। একটা ঐতিহ্য, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পাক্কা। ভালো মতে বলেন, 2 হাত 2 হাত আলায়া বলেন, মসজিদে নামাজ নামাজ। আজকে থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতে সম পরিমাণ লোক না হবে, কতদিন পর্যন্ত মুসলমান জান দিতে 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 যদি শেষ করে ফেলে, তো নতুন জাতিকে হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে ইসলাম মুসলমান জীবিত রাখবেন, কিন্তু বিজয়ের পলা মুসলমান চোখে দেখবেন না। ইহুদিদের কিতাব তালমুদে এখনো লেখা আছে, বিদায় আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। ভালো মতে সবাই উঠাইতেছে না কিন্তু, নামাজ এটাই ঐতিহ্য, এটাই গৌরবের বিষয়। এই জন্য কেউ লিখছিলেন, মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে। বিজাতি সমস্ত ভালো কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। তোমাদের সাথে অনেকের বন্ধুত্ব হবে, ওরা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু একদিন ওকে নামাজ পড়াইতে পারবো কিনা দেখো তো। বলবেন না, আমি নামাজ যদি পড়লাম আর আমার জাতি যদি দেখলো, আর আমাকে কোনদিন নিজের জাতি বলে আর মানবে না, আমাকে বলবে তুই মুসলমান হয়ে গেছিস, তুই নামাজ পড়লি কেন? এই জন্য পায়ে হাত দিয়ে যদি নামাজ ছাড়বে, গৌরবের পরিচয় আল্লাহ রাসূলের উম্মত হওয়ার গৌরব। এটা সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ 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 নামাজ। আজকে উম্মতের 90% ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাকে তারপর আসে না। গৌরব হারায় যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছে। দেশের পর দেশ মাটির সাথে মিশতেছে, লাশের পরে লাশ করতেছে, রক্ত ঝরতেছে, আমাদের চোখের পানি ঝরতেছে, উলামারা রাত দিন দোয়া করতেছে, তারপর কবুল করে পড়বো তো আজকে থেকে। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চাওয়া ছাড়াই তো এত বলতে গেলে আমাদের এই জীবনটা যথেষ্ট হবে না, বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো। আজকে যেন আর ইখওয়ান ইসলামী যুব সংঘের এই আয়োজনটা কবুলিয়ত চাই, আজকে যেন